চলেন আজকে নওগাঁ হাট থেকে ঘুরে আসি, তাও গাছের হাট থেকে। এই যে আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে বসে আছি হাটে যাব বলে। তো ফাইনালি আমরা কিন্তু হাটে চলে আসছি। এটা কিন্তু গাছের হাট, এখানে সব রকমের গাছ নাকি পাওয়া যায়, সেই জন্য আমরা চলে আসছি। যেহেতু গাছ প্রেমিক, আমি গাছের পাগল, গাছ আমার এত আছে, তারপর আমি গাছের পাগল হয়ে গেছি যে না, আমি ওখানে যাব, দেখবো কী কী গাছ পাওয়া যায়, যদি ভালো লাগে যায় তো আর কি করার। সেই জন্য আমার হাজব্যান্ড তো পারবে না আমার সঙ্গে, তো বলতেছে চলো তোমাকে দেখেই নিয়ে আসি। তো ওই যে আমরা হাটে চলে আসছি। আমি দেখতেছিলাম সুন্দর করে একদম টুলেটের মতো ঝুলে ঝুলে রাখছে যে আপনি এটা কি দেখতেছেন, এটার ভিতরে কি হবে, ফল হবে না ফুল হবে, নাম কি, সব কিছু দিয়ে রাখছে। তার মধ্যে আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কি এটা বারান্দায় রাখতে পারবো, তো উনি বলতেছিল যে না, এগুলো ছাদে রাখতে হবে। তো কপাল পোড়া। আর যেটার জন্য মেনলি আসা সেটা হলো শীতের সময় শীতের গাছ কিছু নেওয়ার জন্য। তো এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছ, তো দেখে ভালো লাগলো। তো ভালো লাগতেই পারে, দেখলেই তো ভালো লাগবে, গাছ যারা লাগায়, তাই না? তো দেখে ভালো লাগলে কি হবে, সব তো সবসময় নেওয়া যাবে না। তো আমি ভাবতেছিলাম আমাকে সবটা ঘুরে ঘুরে দেখি কি কি আছে এখানে। তো দেখতেছিলাম প্রায় অনেক গাছই আছে, ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ, ইনডোর প্ল্যান্ট, মানে সব কিছুই আছে, মিলেমিশে আছে। কিন্তু আপনাকে বেছে বেছে নিতে হবে আপনি কোনটা চান। আর এখানে একটু আমার মনে হলো সব কিছুরই দাম একটু বেশি, তো আর কি করব, সব তো নিতে পারবো না। আর আমার বাসায় অনেক গাছ আছে। আর এখানে টব দেখার বাবা জিজ্ঞেস করতেছিল, টবেরও দাম বেশি চাচ্ছে, মানে বাজার থেকে এখানে বেশি দাম, যেহেতু এটা হাট। তো আর কি করার, যাদের প্রয়োজন তারা ঠিকই কিন্তু নিচ্ছে, যাদের প্রয়োজন নেই তারা নিচ্ছে না, সারা ঘুরে ঘুরে দেখতেছে। এখানে কিন্তু প্রতিদিনই আমার আসা হয়। প্রতিদিন বলতে যখনই বাজার আসে তখন কিন্তু ওই পারে কিন্তু বার্গারের দোকান, ওখানে আমরা মা মেয়ে সবাই মিলে বার্গার খাই। তো এখানে আর আসা হয় না, আসলে এটা তো প্রতি বুধবার করে বসে, প্রতিদিন তার বসে না, সেজন্য আসা হয় না। আর আজকে সেই জন্য চলে আসছি যে বাজারে কি আছে আগে দেখবো। তো এখানে যেটা দেখলাম, এখানে ওই প্যাকেটও পাওয়া যায়, ফলের, ফুলের, সবজি, সব কিছুর প্যাকেট পাওয়া যায়, এবং গাছ লাগানোর যেগুলো যেগুলো দরকার যন্ত্রপাতি সেগুলোও পাওয়া যায়। আর এখানে সব কিছু গাছ ছিল, মানে এক দোকানে বেশি গাছ ছিল। এখানে ইনডোর প্ল্যান্ট বেশি ছিল, ইনডোর প্ল্যান্ট আর ফুলের গাছ বেশি ছিল। তো আমার মেয়ে তো ফুল দেখে নিবে এরকম একটা অবস্থা, তার বাবা মানা করতেছিল, দোকানদারও বলতেছিল না, ফুল ছিঁড়া যাবে না। তো আমরা শেষমেশ বাসায় চলে আসি। এসে ভাবলাম আমি কি কি গাছ আনলাম আপনাদের না দেখাই পারি, কখনোই না, সেজন্য আমি নিয়ে চলে আসলাম। এই যে আমি নিয়ে আসছি লাকি বাম্বো আর গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল গাছ চারা নিয়েছিলাম 10 টাকা করেও না, মাত্র 5 টাকা করে, 10 টাকা চাইছিল, 5 টাকা করে নিয়েছি। আর 10 টাকা করে নিয়েছি লাকি বাম্বো। লাকি বাম্বো নেওয়ার উদ্দেশ্য হলো বোতলে আমি রাখবো, যেহেতু আমি ভিডিও করি, মোবাইলটা রাখলে দেখতে ভালো লাগবে, সেজন্য নিলাম। এমন না যে আমার বাসায় নেই, আমার বাসায় কিন্তু আছে, আমি কাটে কাটে লাগাই না, আমার ভালো লাগে না। আর যেহেতু ওটা 5 টাকা 10 টাকা পিস, সেজন্য আমি নিয়ে আসলাম। তার মধ্যে নিয়েছিলাম এই মাটির হাঁড়িগুলি, এগুলির মধ্যে মানি প্ল্যান্ট লাগালে সুন্দর দেখা যাবে, সেজন্য নিয়েছিলাম। তো নিয়ে চিন্তা করতেছিলাম এগুলো তো একটা কিছু করতে হবে, না রাতের মধ্যে যদি নষ্ট হয়ে যায় বলা যাবে না। তো তো সেজন্য আমি কাজ করতে করতে আমার আম্মু ফোন দিয়েছিল, ফোনে কথা বলতেছিলাম, আর এদিকে পানি নিয়েছিলাম, নেওয়ার মধ্যে লাকি বাম্বো গাছটি ভিজিয়ে রাখতেছিলাম। এগুলো কিন্তু আমি পানির মধ্যেই রাখবো, মাটিতে লাগাবো না, যেহেতু মাটির গাছ আছে, এটা কিন্তু পানির গাছ। আর মাটির গাছটা দেশি, আর এটা কিন্তু বিদেশি গাছ, ওনারা বললো 2 জাতের নাকি লাকি বাম্বো গাছ, আমি এই জন্য এটা নিয়েছিলাম। দেখতে ভালো লাগতেছে না? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো রাতের মধ্যে কিন্তু গাঁদা গাছটাও লাগাই ফেলবো, নাহলে যদি আবার মরে টরে যায় বলাতেও যাবে না। গাঁদা গাছ অনেকবারই লাগাইছি, কিন্তু আমার হাতে হয় না। এবার আল্লাহর নাম নিয়ে লাগাচ্ছি, আল্লাহ কি করে আমাকে দেখি। আল্লাহর কাছে বলতেছিলাম এবার যদি না হয় তাহলে কিন্তু আর দিবে না আমাকে কিনে। আমার হাজবেন্ড বলে দিছে, যেহেতু প্রতিবারই কিনে দেয় একটা করে গাছ, প্রতিবারই মরে যায়, একটাও ফুল ধরে না, সেই জন্য আমাকে বলে দিয়েছে আজকে কিন্তু লাস্ট কিনে দিচ্ছি, যদি হয়তো হলো, না হলে কিন্তু আর কিনে দিব না গাঁদা গাছ, অন্য গাছ কিনে দিব। তো আল্লাহর নামে লাগাই ফেললাম, দেখা যাক কি হয়। আল্লাহ আল্লাহ করতেছিলাম, আর ইনশাল্লাহ মনে হয় এবার তো হবে। তো আমার গাছ কিন্তু লাগানো প্রায় শেষ, এখন একটু পানি দিয়ে দিলাম। একেতে কিন্তু ভিজা ছিল মাটিগুলি, তার মধ্যে অল্প করে পানি দিলাম। কেমন হলো গাছটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে সব কিছু গাছ এখানে সব কিছু রাখলাম, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, টাটা।